তা তীর্থগুরু হলো পুষ্কর। তীর্থগুরুকে পুষ্কর। দেবর্ষি নারদ যখন তীর্থ দর্শন করতে গেছেন, খুব মন দিয়ে শুনবে কিন্তু এই জিনিসটা, দেবর্ষি নারদ যখন তীর্থ দর্শন করতে গেছেন তো সর্বপ্রথম কোথায় গেছেন? পুষ্করম চ প্রয়াগম চ। প্রয়াগম চ পুষ্করম চ নয়, আগে রাজার কাছে যায়নি। প্রয়াগ তো হলো তীর্থরাজ। সিরিয়াল বাই লিস্টিং একদম ভালো করে মনে করুন, শ্লোকটা দেখতে হবে। পুষ্করম চ প্রয়াগম চ, প্রথম গেছেন কোথায়? পুষ্কর। আগে গুরুদেবের দর্শন, তীর্থগুরু কোথায় গেছেন? তীর্থগুরুর কাছে, পুষ্করম। তারপরে কিন্তু কাশী যায়নি, তারপরে হরিদ্বার যায়নি, তারপরে অযোধ্যা যায়নি, তারপরে গোকর্ণ তীর্থ যায়নি, খুব মন দিয়ে শুনবে কিন্তু, তারপরে রামেশ্বরম যায়নি, তারপরে দ্বারকা যায়নি। পুষ্করের পরে কোথায় গেছেন? প্রয়াগ। কোথায় গেছেন? তা আগে তীর্থগুরু, তারপরে তীর্থরাজ। আগে গুরুর কাছে, তারপরে রাজার কাছে। পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা, তারপরে গেছেন কাশী। তারপরে কোথায় গেছেন? কাশী। তা তীর্থযাত্রা করতে হলে পুষ্কর অবশ্যই দর্শন করা উচিত। তা এক হলো তীর্থগুরু, এক হলো তীর্থরাজ, আর এটা হলো তীর্থের মিলন। এটা হলো তীর্থের মিলন। আমরা তীর্থের মিলন স্থলে, মিলন তীর্থে আছি। মিলন সব তীর্থ এসে যেখানে একদম শেষ হয়ে যাচ্ছে, তার মানে এটার তো নেই। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবারই কথা কেন বলা হয় জানো কেউ? হ্যাঁ, গঙ্গাসাগর যেতে কত, বেশি থেকে বেশি 20-25 মিনিট লাগে, তাই তো? আমি বললাম আধা ঘন্টা লাগে এখান থেকে, কাকদ্বীপ থেকে। আমি তো কালকে যখন গেছি গঙ্গাসাগর, ওই যে ভেসেল হয় না, আমি নিজেই ভেসেল চালিয়ে নিয়ে গেছি। আমাকে উপরে উঠিয়ে দিয়েছে, ওই ভেসেলের মধ্যে উপরে ছাতের উপরে উঠিয়ে দিয়েছে। ছাতে উঠিয়েছে ওই ভেসেলের যে ড্রাইভার ছিল, এখন সেও পাঠ শুনে রোজ। ও বলছে মহারাজ একটু ভিতরে আসুন। আমি ভিতরে গেছি, আমার সঙ্গে কথা বলছে। আমি বললাম আচ্ছা এটা কি করে চালায়? আমার বলছে মহারাজ আপনি চালান না। আমি বলছি আমি তো জানি না কি করে চালায়। বলে আপনি চালান না? আচ্ছা ঠিক আছে, হাতে দিয়ে দিয়েছে, আমি এবার চালাচ্ছি। বলছে ভাই তুমি নাও, আমি পারবো না। বলে আপনি হাজার হাজার লাখ লাখ লোককে চালাচ্ছেন, এই ভেসেলটা চালাতে পারবেন না? আমাকে বলছে সামনে দেখছেন ওই যে ঘাট। আমি বলছি হ্যাঁ, ওইখানে যেতে হবে। এবার কি করে যেতে হবে ওটা আপনি দেখুন, আমি আপনার সঙ্গে গল্প করবো বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেও হয়তো এখন লাইভ শুনছে হবে, আমিও দিব্যি চালিয়ে যাচ্ছি। জীবনের প্রথম আনন্দ অনুভব। হ্যাঁ, দিব্যি ভেসেল চালিয়ে ওই ঘাট পর্যন্ত চলে গেছি। যখন ওই ঘাটের কাছে গেছি তখন বলছে মহারাজ একটা কথা বলবো, যতটা আপনি আজকে চালিয়ে এনেছেন এতটা ট্রেনিং নিতেই মানুষের 2 মাস সময় লাগে। আপনি আজকে এই প্রথমবারে 10 মিনিটই কাজ কমপ্লিট করে দিলেন। খুব আনন্দের জায়গা। তা সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার কেন বলা হয়েছে এটা তো কারোর জানা নেই। গঙ্গাসাগর একবার কেন? গঙ্গাসাগর তো আমরা হাজারো বার যেতে পারি, কোনো সমস্যা নেই, সব ব্যবস্থা আছে, সবকিছু আছে। একবার কেন? গঙ্গাসাগর যদি কেউ একবার যায়, কেউ যদি একবার গঙ্গাসাগর তীর্থে আগমন করে, কেউ যদি গঙ্গাসাগরে এসে একবার স্নান করে, গঙ্গাসাগর তীর্থে একবার আসলেই তার সমস্ত তীর্থের দর্শনের ফল প্রাপ্ত হয়ে যায়। প্রেম সে বলো। তার অর্থ কি? তুমি যদি জীবনে কোনো তীর্থ যেতে পারোনি, তুমি যদি কোনো তীর্থে যেতে পারোনি, কোনো তীর্থের কাছে তুমি যাওনি, বা কোনো কারণে আর যেতে পারছো না, তুমি একবার শুধু গঙ্গাসাগর হয়ে গেলে সব তীর্থের তুমি চরণের ধুলা এখানেই বসে বসে পেয়ে যাবে। প্রেম সে বলো, বলিয়ে গঙ্গা সাগর তীর্থ কি। তা এই গঙ্গাসাগর তীর্থ হলো কি করে? গঙ্গা ভগবতী এখানে আসলেন কি করে? কেন? কারণ কি ছিল? খুব সুন্দর কিন্তু তার কথা রয়েছে।
যেহেতু আমরা আজকে গঙ্গাসাগরে আছি, গঙ্গাসাগর তীর্থের কথা অবশ্যই আমাদেরকে শ্রবণ করা উচিত। যেই তীর্থে আছো সেই তীর্থের কথা, তীর্থের মহিমা, তীর্থের মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা উচিত। তীর্থে বসে তীর্থের মাহাত্ম্য শ্রবণ করলে তখন তার 1000 গুণ ফল পাওয়া যায়। আমরা আজকে যখন এই গঙ্গাসাগরে বসে আছি, তাহলে আমরা একটু গঙ্গাসাগরের মহিমাটাও জেনে নিই, তাই তো? बोलिए गंगा सागर तीर्थ की जय, श्री कपिल भगवान की जय। एक समয়ের কথা, সূর্যবংশী রাজা ছিলেন, নাম হলো সগর। নাম কি? সগর। সগরের 2টি স্ত্রী ছিলেন, কেশিনী আর সুমতি। একটি স্ত্রীর গর্ভে 60,000 পুত্র হয়েছে। কত পুত্র হয়েছে? 60,000। মন দিয়ে শুনবে কিন্তু। আরেকটি স্ত্রীর ঘরে একটি পুত্র হয়েছে, সেই পুত্রের নাম হলো অংশুমান। কি নাম? রাজা সগরের একবার ইচ্ছা হলো যে আমি অশ্বমেধ যজ্ঞ করব। রাজা অশ্বমেধ যজ্ঞ করেছেন, অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছেন। অশ্বমেধ যজ্ঞের মধ্যে একটি দিব্য অশ্ব তিনি বরুণ লোক থেকে নিয়ে এসেছেন। কোথা থেকে এনেছেন? বরুণ লোক। সেই অশ্বটির বিশেষতা কি? সেই অশ্বটি পৃথিবীর মধ্যে পাওয়া যায় না, পৃথিবীর মধ্যে এমন অশ্ব নেই। বিশেষ করে সেই অশ্বটিকে এনেছেন। সেই অশ্বের নাম কি? শ্যাম কর্ণ অশ্ব। কি নাম? শ্যামকর্ণ। শ্যামকর্ণ মানে শ্যাম শব্দের একটি অর্থ হয় কালো। শ্যাম শব্দের একটি অর্থ কি? কেউ যদি একটু কালো হয় আমরা বলি না শ্যামলা, বলে দি না? একটু কালো মানে শ্যামলা। আমাদের গোবিন্দের একটি নাম শ্যাম। কি নাম? বলিয়ে শ্যাম সুন্দর লাল কি। বৃন্দাবনে আমাদের যে মন্দির আছে, আমাদের ঠাকুরের নাম হলো রাধা শ্যাম সুন্দর। এখানে অনেকজন বৃন্দাবনে যখন গেছে বা যায়, তখন আমাদের মন্দিরেও যায়, ওখানেও দর্শন করে এসে। কে কে গেছে আমাদের মন্দিরে? একটু হাত তুলো তো দেখি। ওরে বাবা, অনেক ভক্তরা গেছে। আচ্ছা, আমাদের ঠাকুরকে দর্শন করবে না? শ্যাম সুন্দর তো একদম শ্যাম সুন্দরী বটে। হ্যাঁ, অনেক জাগ্রত ঠাকুর একদম। ভগবানের একটি নাম শ্যাম। তা শ্যাম কর্ণ মানে, কর্ণ মানে কান। সেই ঘোড়াটির কান হলো কালো। কান কি? কালো। পুরোটা শরীর হলো সাদা রঙের, একদম শ্বেতবর্ণ, ধবধবে সাদা, আর কানটা হলো কালো। সেই দিব্য অশ্ব নিয়ে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেছেন। আর কেউ যদি 100টি অশ্বমেধ যজ্ঞ করে, তাহলে সে ইন্দ্রের তুল্য হয়ে যায়। কার তুল্য হয়ে যায়? ইন্দ্রের তো চিন্তা হয়ে গেছে, বলে সগর তো যজ্ঞের উপরে যজ্ঞ করে যাচ্ছে, তাহলে তো আমার সিট ডিসব্যালেন্স হয়ে যাবে। এই সংসারে নিজের গদ্দি কেউ ছাড়তে চায় না, নিজের সিট কেউ ছাড়তে চায় না। তার জন্য যত মহারাজ ছল বল কৌশল, যত কিছু মহারাজ করা যায়, মানুষ সবকিছু করে। করে তো সে আদি যুগে হতো আর আজও হয়। প্রেম সে বলো। এই সংসারে কেউ নিজের চেয়ার, কেউ নিজের সিংহাসন ছাড়তে চায় না। তার জন্য যদি তাকে কারোর প্রাণও নিতে হয়, তবুও কিন্তু অনাচারীরা তাতেও সংকোচ করে না। করে কি? কখনো করে না। দেবরাজ ইন্দ্র কি করেছেন? দেবরাজ ইন্দ্র সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বটাকে হরণ করে নিয়ে চলে গেছে, চুরি করে নিয়েছে। অশ্বমেধ যজ্ঞের নিয়ম হলো, সেই যজ্ঞের মধ্যে যেই অশ্বটিকে ছাড়া হবে, সেই অশ্বটি যতটা ভূমি চারণ করে আসবে, যতটা ভূমি পর্যন্ত সে ঘুরে আসবে, সেই সমস্ত ভূমির উপরে একমাত্র সেই রাজার অধিকার। আর যদি কার সামর্থ্য হয়, তাহলে সে অশ্বটাকে ধরবে, ধরে বন্দি বানিয়ে নেবে। আর বন্দি বানানো মানেই তার সঙ্গে যুদ্ধ হবে। কেউ যদি মনে করে যে আমার রাজ্য আমি অমুকের অধীন কখনো হতে দেব না, তাহলে সে অশ্বটাকে ধরবে, বেঁধে নেবে, বলে আসো বেটা, কে আসছে। ভগবান শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্রের অশ্ব কেউ ধরতে পারেনি, ছোট ছোট 2টি বাচ্চা ধরে নিয়েছে। কে? লব আর কুশ।
আমরাও তো দেখি কে আছে এই সংসারের মধ্যে এত বড় রাজা। ঘোড়ার মাথার উপরে তাম্রপত্রে লেখা রয়েছে, কি লেখা রয়েছে? রঘুকুল নন্দন সূর্যবংশ শিরোমণি দশরথ নন্দন শ্রীরামচন্দ্রের এটি অশ্বমেধ যজ্ঞের অশ্ব। কেউ ভুল করিয়াও এই অশ্বকে ধরিবেন না, আর যদি কেউ এই অশ্ব ধরে তাহলে সে যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন। আচ্ছা, আমরাও তো দেখি কে রামচন্দ্র, কোন রঘুকুল ভূষণ, কোন দশরথ নন্দন, দেখি যে হবে দেখা যাবে, ধরে নিয়েছে। ইতিহাস সবকিছু বর্ণন করছে। তাই এখানে ইন্দ্র কি করেছে? ইন্দ্র অশ্বকে ধরেনি, অশ্বকে চুরি করেছে। ধরা আলাদা আর চুরি করা আলাদা। চুরি করে নিয়েছে, চুরি করেছে। অশ্ব আর পাওয়া যাচ্ছে না, কোথায় অশ্ব, কোথায় অশ্ব, কোথায় অশ্ব। সাগর মহারাজ কি করেছেন? নিজে 60,000 পুত্রকে পাঠিয়েছেন, আর 60কে 60,000 সব বলবান, এক থেকে এক। পুরো পৃথিবীর একদম কোনা কোনা সব মহারাজ খুঁজে ফেলেছে, তাও অশ্ব খুঁজে পায়। ভাবলো গেল কোথায় অশ্ব। চলো স্বর্গলোকে দেখি। স্বর্গলোকে যখন গেছে, দেবরাজ ইন্দ্র দেখলেন, রে বাপরে, এখানে আসলে তো তাহলে এখন সমস্যা হয়ে যাবে, এখানে তো পাবে অশ্ব। তাড়াতাড়ি করে অশ্বটাকে নিয়ে মহারাজ একদম সাধুর বেশ ধারণ করে, এক ঋষির বেশ ধারণ করে অশ্বটাকে নিয়ে পালিয়েছে। পৃথিবী লোকে এসে উপস্থিত। যখনই সাগরের পুত্রগণ সেই অশ্বকে দেখলেন, তার পিছনে তারা সব এবার ধাওয়া দিয়েছে। সেই সাধু বেশধারী, ঋষি বেশধারী ইন্দ্র যখন দেখছে যে এদের থেকে কি করে বাঁচব, সে দৌড়াতে দৌড়াতে মহারাজ চলে এসেছেন কোথায়? সাগরে। কোথায় এসেছেন? সাগর। আর এই সাগরের মধ্যে, এই সাগর তটে শ্রী কপিল মুনি নিজের আশ্রমে বসে তপস্যা করছেন, ভজন করছেন। আজও আপনারা যখন গঙ্গাসাগর যাবেন, তো সাগরের মধ্যে সেখানে কপিল মুনির মন্দির আছে, তো কপিল ভগবান বসে আছেন। আর বসে আছেন কিভাবে? তপস্যা মুদ্রায় বসে আছেন। বলিয়ে কপিল ভগবান কি। তো কপিল মুনির আশ্রমে এসে সেই অশ্বটিকে এখানে চুপচাপ বেঁধে দিয়ে ইন্দ্র পালিয়ে গেছে। 60,000 পুত্র যখন এসে উপস্থিত, আর এসে যখন সেই আশ্রমের মধ্যে সেই অশ্বটিকে বাঁধা দেখলো, যে সাধু এখান থেকে অশ্বটাকে নিয়ে দৌড়ে এসেছে, এখানে বসে এখন তপস্যা করছে, আচ্ছা ভজন করছে, ঢং করছে আমাদেরকে দেখে, ভাবছে যে আমরা ছেড়ে দেবো, মারো এই দুষ্টকে, এই চোরকে। অজস্র মহারাজ কুভাষা দিয়ে যখন অনেক কিছু বললেন, কিন্তু কপিল মুনি তো ধ্যানে মগ্ন আছে, তিনি কোনো প্রতি উত্তরও দেননি। তিনি এসব নিয়ে কোনো মাথামাতি নেই। কেন? আমি তো ভজন করছি, কেই বা আমাকে কি বলবে? আর একান্ত জায়গা সাগর, তখন তো এখানে ভিড় ছিল না, তখন তো আর এখানে লোকজন ছিল না, এটা তখন জঙ্গল, অরণ্য। তখন তারা কি করলেন? কপিল মুনিকে আঘাত করতে লাগলেন। হাতে যা পেয়েছে মহারাজ, পাথর ইত্যাদি সব ছুঁড়ে মারতে লাগলেন। যখনই কপিল মুনির গায়ে আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে কপিল মুনি ক্রুদ্ধ হয়ে তাকালেন। আর সেই যে তাকিয়েছেন, সেই ক্রোধের দৃষ্টিতে যখন তিনি তাকিয়েছেন, সেই দৃষ্টিপাত হতে 60কে 60,000 পুত্র সব সেখানে একদম জ্বলে ভস্ম হয়ে গেলেন, ছাই। দেখুন, জীবনে বৈষ্ণব অপরাধ, সাধু অপরাধ, ঋষি অপরাধ, এটা কিন্তু জীব সাধারণ মানুষকে জ্বালিয়ে ছাই করে দেন। তার জন্য কখনো ভুলেও কোনো সাধু, কোনো ভজনশীল, কোনো বৈষ্ণব তাদের অপমান করতে নেই। শুধু দৃষ্টি মাত্রেই মহারাজ জ্বলে ছাই হয়ে গেল। সে ছাই কি ছাই, পুরো ছায়ের একদম পাহাড় হয়ে গেছে। এদিকে 60কে 60,000 পুত্র আর ফিরে আসেনি। চিন্তিত হয়ে গেলেন মহারাজ সাগর। নিজের পুত্র অংশুমানকে পাঠালেন, তোমার ভাইরা কোথায় গেছে, খুঁজে নিয়ে আসো। অংশুমান তখন খুঁজতে বেরিয়েছেন। খুঁজতে 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 তারা যখন আর কোথাও পায়নি, এই সাগরে এসে উপস্থিত হলেন।
সাগরে এসে যখন উপস্থিত হয়েছেন, এখানে তো দেখছো রে বাপরে অস্থির ঢের লেগা রয়েছে। সেই মৃত ভাইদের আত্মাগুলো সব ছটপট করছে। তারা তখন অংশুমানকে বললেন, ভাই আমরা সব এখানে অকাল মৃত্যু প্রাপ্ত করেছি। এটা তো হলো অকাল মৃত্যু, অসময়ে মৃত্যু। মৃত্যু তো কোনো সময় ছিল না। তো মন দিয়ে শুনবে, অকাল মৃত্যু কাকে বলে? যার এখনো মৃত্যুর সময় হয়নি। প্রেম সে বলো। তাহলে এখন মৃত্যুর সময়টা কি? অনেকে জিজ্ঞাসা করতে পারে, বলে মহারাজ মৃত্যুর সময়টা কি? আমরা কি করে বুঝবো যে মৃত্যুর সময়টা কখন? মৃত্যু তো যে কোনো সময় হতে পারে। তাহলে অকাল মৃত্যু কি করে বলা যাবে, আর কোনটাকে বলা হবে? যেহেতু বলা রয়েছে যে জন্ম মৃত্যু সব আগে থেকে নির্ধারিত রয়েছে, শাস্ত্র তাই তো বলছে। যখন জন্ম হয় তখন তার মৃত্যুও নির্ধারিত হয়। তাহলে অকাল মৃত্যু কোনটা? শাস্ত্র অনুসারে মৃত্যুর সময় বলা হয়েছে। মৃত্যু কখন হয়? জায়তে অস্থি বর্ধতে, জন্ম হলো, জন্ম পরে তারপরে এবার আস্তে আস্তে বড় হচ্ছে, বর্ধতে, আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হতে হতে তারপরে এবার বৃদ্ধ হচ্ছে। কি হচ্ছে? বৃদ্ধ। আর যখন যে বৃদ্ধ হয়, বৃদ্ধাবস্থার পরে জরাগ্রস্ত যখন হয়, তখন সে মৃত্যুকে প্রাপ্ত করে। তা মৃত্যুর ঠিক সময় কখন? বৃদ্ধা অবস্থার পরে। ঠিক সময় কখন? বৃদ্ধ অবস্থার পরে। তা বৃদ্ধ অবস্থা কখন শুরু হয়? খুব মন দিয়ে শুনবে কিন্তু। বৃদ্ধ অবস্থা কখন শুরু হয়? আমাদের যখন 60 বর্ষ পূর্ণ হয়। কত বছর? 60। 60 বছর যখন পূর্ণ হলো, 60 বর্ষ পূর্ণ হওয়ার পরেই তখন কিন্তু বৃদ্ধ অবস্থা আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, এই যে আপনারা দেখছেন সরকারি চাকরিতে 60 বছরে রিটায়ারমেন্ট করে দেয়। 60 বছরের সময়টা কিভাবে নিল? 70 বছরও তো করতে পারতো, 65 বছরও করতে পারতো। এটা আমাদের শাস্ত্র থেকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্ত হরের অনুদিনম পরিচর্যাসো। 60 বৎসরের পরে 60 বৎসর যখন পূর্ণ হয়ে যায়, তারপরে এবার মানুষের বৃদ্ধাবস্থা চলে আসে, জরাগ্রস্ত। তারপরে আর শরীরে সেই এনার্জি থাকে না। যখনই দেখবে 55-56 বছর বয়স হয়ে গেছে, আস্তে আস্তে এবার শরীরে এনার্জি শেষ হতে শুরু হয়, তাই তো? এখানে যতই বৃদ্ধরা আছে, যাদের বয়স এখন 60 বছরের উপরে, তারা সবাই এই জিনিসটা অনুভব করেছেন, তাই তো? 55 বছর যখনই পূর্ণ হলো, তারপরে শরীরের মধ্যে একটা শিথিলতা চলে আসে। এটা কি? এটাই হলো বৃদ্ধা অবস্থা, জরাবস্থা। 60 বছর যখন পূর্ণ হয়, তারপরে বৃদ্ধাবস্থা। এই বৃদ্ধাবস্থা যখন যে প্রাপ্ত করে, তারপরে যদি কারোর মৃত্যু হয়, সেটা অকাল মৃত্যু নয়। সেটা কিন্তু অকাল মৃত্যু নয়। যে 60 পূর্তির পরে দেহত্যাগ করেছে, সেটা অকাল মৃত্যু নয়। তাহলে বলে তার পূর্বে যদি কার মৃত্যু হচ্ছে, সেটা হলো অকাল মৃত্যু। সেটাকে কি বলা হয়েছে? অকাল মৃত্যু। প্রেম সে বলো। মানে এখনো তার সময় হয়নি। এই জিনিসটা আজকে জানতে পারলে অকাল মৃত্যুটা কখন বলা হয়েছে। কেউ যদি জীবনের 60 বছর পূর্ণ করে নিয়েছে, তারপরে মৃত্যু হয়ে গেল, নিশ্চিন্ত থাকে। তার জন্য শোক করতে নেই, দুঃখ করতে নেই। 60 পূর্তি হয়েছে, তার মৃত্যু হয়ে গেল, খুব ভালো। আর যদি নিজেও কষ্ট ভোগ করেনি আর কাউকে কষ্ট দেয়নি, সহজে চলে গেছে, তার এটা ভগবানের তার উপরে অত্যন্ত অনুগ্রহ হয়েছে, কৃপা হয়েছে। তাহলে আমি তো জীবনে এরকম অনেক দেখেছি, বিছানায় পড়ে পড়ে বছর, 2 বছর, 3 বছর, 4 বছর হয়ে গেছে, বিছানায় পড়ে আছে। সেখানেই মহারাজ মলমূত্র ত্যাগ হচ্ছে, সেখানে নিজেও কষ্ট পাচ্ছে, ঘরের লোকও কষ্ট পাচ্ছে, সবাই। তুমি চলতে চলতে, হাঁটতে হাঁটতে, হরিনাম করতে করতে যদি দেহত্যাগ করতে পারলে, তাহলে ভাবো যে ভগবানের তোমার উপরে অনেক বড় কৃপা হয়েছে। ভগবানের কাছেই প্রার্থনা করবে, প্রভু যেইভাবেই থাকি, যেই পরিস্থিতিতেই থাকি, যেন তোমার নাম নিতে নিতে, তোমার সেবা করতে করতে এই দেহত্যাগ করতে। তা অকাল মৃত্যু, অকাল মৃত্যু হলে কিন্তু অনেক সময় জীবের উদ্ধার হয় না। কেন?
জীবনের অনেক কিছু আশা বাকি থাকে, তাই তো? এখন ওটা করব, এটা করব, এই সেই অনেক আশা বাকি থাকে। তো মানুষের যখন একটা সময় হয়ে যায় তখন আশাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়। আমার তো জীবনে অনেক কিছু হয়েই গেছে, আর বেশি দরকার নেই। যখন অনেক আশা বাকি থাকে তখন সেই জীবাত্মা এখান থেকে মুক্ত হতে পারে না। সেই জীবাত্মা কি হয়? জীবাত্মা তখন বন্ধনে পড়ে থাকে। তাদের অকাল মৃত্যু হয়েছে, তারা সব বন্ধনে পড়ে রয়েছে, মুক্তি হচ্ছে না। আর মুক্তি না হলে কি হয়? তখন তারা কষ্ট পায়। তো মন দিয়ে শুন, আশার কারণে বন্ধনে থাকে, আর বন্ধনে থাকলে কি হয়? কষ্ট পায়। তোমাকে কেউ বন্ধনে রেখে দিয়েছে, ভালো লাগবে তোমাকে? ঘরে তোমাকে বন্ধ করে রেখে দিয়েছে, আজ সেখানে তোমাকে রোজ খাবার দেওয়া হচ্ছে, সেখানে তোমাকে সব ওষুধও দেওয়া হচ্ছে, সেখানে তোমাকে সব ব্যবস্থা দেওয়া হচ্ছে, বলে তুমি বাইরে বেরোতে পারবে না, থাকতে পারবে? মন লাগবে? মন ছটফট ছটফট করবে, বন্ধন। তদ্রূপ জীবাত্মা কি? আত্মা দেহ থেকে মুক্ত হয়েছে, দেহ থেকে বেরিয়েছে আত্মা, এখন তাকে মুক্ত হয়ে যাওয়া উচিত। তো মুক্ত হলে কি হবে? তখন সে পরমধাম গমন করবে। কিন্তু যখন সে পরমধাম যেতে পারছে না, পরমধাম না যেতে পেরে এই ভূলোকের মধ্যেই এখানেই সে আত্মা বন্ধনে রয়েছে, তখন সে কষ্ট পায়, ছটফট করে। সেই তার ভাইরা তখন অংশুমানকে বলছে, ভ্রাতা তুমি আমাদের উদ্ধার করো। কি হয়েছে? সমস্ত সব ঘটনা বললেন। ওহো, ঋষির চরণে পাপ হয়েছে, অপরাধ হয়ে গেছে, তাহলে উদ্ধারও একমাত্র তিনিই করতে পারবে। যার দৃষ্টি মাত্রেই 60কে 60,000 সব জ্বলে ছাই হয়ে গেল, তার মানে তিনি কেমন সামর্থ্যবান। অংশুমান দৌড়ে কপিল মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন, চরণে পড়ে কাঁদতে লেগেছেন। সাধু তো হৃদয় দ্রবিত হয়ে গেল। কে তুমি? কি চাও? মহারাজ আপনি কৃপা করুন। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে কি বলো? মহারাজ আমার ভ্রাতাগণ, আমার ভাতৃগণ আপনার চরণে অপরাধ করেছিল, যার কারণে তারা দণ্ডিত হয়েছেন, তারা দণ্ড পেয়েছেন। আপনার দৃষ্টিমাত্র পড়তেই তারা জ্বলে ছাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি, আমার কোনো দোষ ছিল না, আমি সাধনায় লীন ছিলাম, তারা আমাকে আঘাত করেছে, আমার ক্রোধ উঠেছে, রাগ উঠেছে, আমি চাইনি তাদেরকে জ্বালাতে, কিন্তু আমার দৃষ্টি পড়তেই তারা সামনে দাঁড়িয়েছিল, জ্বলে ছাই হয়ে গেছে। মহাপুরুষগণ যদি কাউকে কষ্ট নাও দিতে চায়, তবুও কিন্তু কেউ যদি মহাপুরুষের কাছে অপরাধ করেছে, সে স্বতঃ দণ্ডের ভাগীদারি হবেই হবে, সে দণ্ডিত হবেই হবে। তাহলে প্রভু তাদের উদ্ধার কি করে হবে? আপনি কৃপা করুন, তাদের জন্য উদ্ধার হয়। কপিল মুনি বললেন, দেখো এখন উদ্ধারের শুধু একটি রাস্তা আছে। কি? বলে যদি সাক্ষাৎ ভগবতী গঙ্গার সঙ্গে এদের অস্থি স্পর্শ হয়। ভগবতী গঙ্গা হলেন পতিত পাবনী। গঙ্গাকে জোরে বলো, পতিত পাবনী। পতিত মানে একদম মহারাজ অধম থেকে অধম, মহাপাপী, হ্যাঁ, গিরা হুয়া, তার থেকে বড় পাপী আর কেউ নেই। সেই পতিতকেও যিনি পাবন করেন, সেই পতিতকেও যিনি উদ্ধার করেন, তার নাম হলো ভগবতী গঙ্গা। তো গঙ্গার যদি স্পর্শ হয়, এই অস্থির সঙ্গে গঙ্গার স্পর্শ হলে তখন গিয়ে নিশ্চয়ই তাদের উদ্ধার। অংশুমান প্রণাম করে বেরোলেন, মা ভগবতী গঙ্গাকে আরাধনা করলেন। গঙ্গা আসেন। অংশুমানের পুত্র হলেন দিলীপ। দিলীপ দীর্ঘদিন ভগবতী গঙ্গাকে আবাহন করেছেন, আসেননি। এক পিঢ়ি পেরিয়ে গেল, 2 পিঢ়ি পেরিয়ে গেল, 3য় পিঢ়ি এসেছে, নাম হলো ভগীরথ। নাম কি? ভগীরথ প্রতিজ্ঞা করলেন, রাজ কাজ এগুলো সব একদিকে, আমি আগে নিজের পিতৃপুরুষ উদ্ধার করব, কেন তারা কষ্ট পাচ্ছে। ভগীরথ একদম একনিষ্ঠভাবে একান্ত কামনা নিয়ে মা ভগবতীর আরাধনা আরম্ভ করলেন। শুধু আবাহন নয়, মনে রাখবে ভজন আলাদা আর সাধন আলাদা। আমরা বলি না কথায় কথায় ভজন সাধন, ভজন আলাদা আর সাধন আলাদা।
আমরা যদি জপ করছি, জপ মানেই কিন্তু সাধন নয়। জপ করাটা হলো ভজন। জপ করাটা কি? ভজন। কিন্তু সেই জপটাকে নিষ্ঠা সহকারে করা, জপটাকে নিষ্ঠা সহকারে করা, সেটা হলো সাধন। প্রেম সে বলো। আমরা চটি পরে আছি, চটি পরে হাতে মালা নিয়ে জপ করছি, এটা সাধন নয়, এটা কি? ভজন। আমরা তাকে ভজন করছি, তাকে আমরা কি করছি? ভজন করছি। মানে আমরা তাকে ডাকছি, তার আমরা সুমিরন করছি, তাকে স্মরণ করছি, তার নাম নিচ্ছি। আমরা উঠে পড়ে লেগে যাইনি যে তার কাছে যেতেই হবে, ডাকতে হয়, ডাকছি। কিন্তু যখন উঠে পড়ে লেগে যাবে যে না, তাকে পেতেই হবে, তার কাছে যেতেই হবে, তখন তোমাকে তার থেকে উপরে উঠতে হবে। এবার সাধন। এবার কোথায়? সাধন। সাধন কোথায় আসবে? নিষ্ঠায়। তুমি জপ করছো, জপ করতে করতে কেউ তোমার সঙ্গে কথা বলছে, কথা বলা চলবে না, কথা বলা। আমরা কি করছি? জপও করছি এদিক দিয়ে। হ্যাঁ, আমরা গেছিলাম তো এখানে তোর বাড়িতে, বাবা কি দারুণ সবজি হয়েছিল, কি সুন্দর ফুলকপির তরকারি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বেগুন ভাজাটা ভালো হয়েছিল। এটা সাধন নয়। আমি তো বলছি এটা ভজনও নয়। প্রেম সে বলো। এগুলো সব ফর্মালিটি আমরা করছি। সাধন নিষ্ঠা সহকারে, পায়ে চটি থাকবে না, মুখে সংসারের কথা থাকবে না, আহার বিহার সমস্ত সবকিছু শুদ্ধ থাকবে, আচার আচরণ শুদ্ধ থাকবে, মন একান্তভাবে শুধু তার চরণে সমর্পিত থাকবে। সব কিছু যখন একনিষ্ঠ হবে, সেটা তখন সাধনায় চলে যাবে। কোথায় চলে যাবে? অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ইয়ে জনা পর্যুপাসতে। ভগবান গীতায় অর্জুনকে বলছেন, তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। ভগবান বলছেন অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ইয়ে জনা পর্যুপাসতে। যে জন অনন্য ভাব নিয়ে নিষ্ঠা সহকারে একমাত্র আমাকেই উপাসনা করে, আমাকেই, শুধু আমাকেই, অন্য কাউকে নয়। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। একমাত্র আমাকে অনন্য ভাবে, একানকোনন্যরহ প্রকাশী, অনন্য ভাব হতে হবে। হ্যাঁ, প্রেম সে বলো। 10 জনের চিন্তন করলে চলবে না, চিন্তন একজনারই করতে হবে। তুমি আমার আর আমি তোমার। যখন তুমি অনন্য ভাবে নিষ্ঠা সহকারে তার ভজন করবে, সেটা তখন সাধনার পথে চলে যাবে। সেটা কি হয়ে যাবে? সাধন। তখন তাকে তোমার কাছে আসতে তোমার সাধনার বল বাধ্য করে দেবে। প্রেম সে বলো। আরে বলো না, বলতে নেই। আরো জোরে, আওয়াজ পাচ্ছি না। পিছনে যারা বসে আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। তো ভগবান বলছেন তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। আমি তার সমস্ত ভার বহন করি। তো ভার কার বহন করব? যে আমার, যে একমাত্র আমার, আমি তার ভার বহন করব। তাই তো? মনে রাখবে, এই সংসারে যার কাছে কোনো অপশন নেই, তার কাছে একমাত্র ওয়ান এন্ড অনলি অপশন কি? শ্রীকৃষ্ণ চরণাম ভোজম। সে গোবিন্দ ছাড়া আর কিছু জানে না। সর্বধর্মান পরিত্যজ্য, ভগবান বলছে মামেকম শরণম ব্রজ। তুমি শুধু আমাকেই চিন্তন করো। মন্মনা মদমদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু বলছে তো ভগবান। আমাকে ডাইরেক্ট বলছে, আমাকে।
অন্য কাউকে নয়, আতাল পতল, হ্যাঁ, ভূতল সুতল তলাতল দুনিয়া কাউকে দেখে লাভ নেই, ইন্দ্র চন্দ্র সুরেন্দ্র এসব দেখে কিছু লাভ নেই, শুধু কাকে? আমাকে, আমাকে। হ্যাঁ, মনে রাখবে কিন্তু যেখানে একমাত্র অনন্যতা থাকবে সেখানে প্রীতি বেড়ে যাবে, সেখানে কি হবে? প্রীতি বেড়ে যাবে, প্রেম বেড়ে যাবে, সেটা যেই হোক না কেন। সাধারণ মানুষের প্রতিও তুমি যদি অনন্যতা রাখো তখন কি হবে? তারও প্রীতি তোমার প্রতি বেড়ে যাবে। এটা একদম সহজ সরল সিম্পল থিওরি। তুমি স্বামীর কাছে আছো, স্বামীর ঘরে আছো, স্বামী তোমার জন্য উপার্জন করছে, কষ্ট করছে, তোমাকে এনে দিচ্ছে, তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করছে, আর তুমি যদি স্বামীর কাছে বসে পরপুরুষের প্রশংসা করো তখন সেই স্বামী আর তোমাকে ভালোবাসবে? হ্যাঁ, তখন সে আর তোমার দিকে তাকাবে? কখনোই নয়। অনন্য ভাব রাখতে হবে, তখনই তুমি একমাত্র তার প্রীতি, তার প্রেম, তার ভালোবাসা পাবে। মনে রাখবে। তা তুমি গোবিন্দকে ছেড়ে যদি আরো 10 জনকে ভজো, তুমি যদি 10 জনকে নিয়ে চলো, তখন গোবিন্দ কেন কৃপা করবে? ভাই, এর কাছে আরো অপশন আছে, এর কাছে আরো অপশন আছে। যেখানে অপশন আছে ভগবান সেখানে যায় না, ভগবানের কোনো ঠেকা লেগে নেই, ভগবান কোনো দায়ে পড়ে নেই, ভগবান তার কাছে যায় যার কাছে কোনো অপশন নেই। দ্রৌপদী চ পরিত্রাতা येन कौरव कश्मला পালিতা গোপ সুন্দরীয়ঃ স কৃষ্ণঃ ক্বাপি নো গতঃ। আরে দ্রৌপদীকে তো ভগবান আগেও বাঁচাতে পারতেন, বাঁচাননি কেন? দ্রৌপদীর কাছে অপশন আছে। ভগবানও বলছেন দেখি তোর কাছে কত অপশন আছে আজকে। দ্রৌপদী অপশনগুলো দেখছে এক এক করে। আমার 5টা স্বামী, একটা নয়, কটা? 5টা স্বামী। হে আর্যপুত্র, হে ধর্মরাজ আমার রক্ষা করো, হে গান্ডীবধারী, হে ধনুর্বীর অর্জুন আমাকে রক্ষা করো, হে গদাধারী, হে বলবান, হে বলশালী, হে বৃকোদর, হে ভীম আমার রক্ষা করো। না আজকে যুধিষ্ঠির আসলো, না আজকে ভীম, না অর্জুন, না নকুল, না সহদেব, যার পঞ্চপতি এক থেকে এক বড় বড় মহারাজ, হ্যাঁ, বলবান, আজকে কেউ কাজে আসেনি। ভগবান বলছে এবার আমাকে ডাকবে। ভগবান বলছেন এবার আমাকে ডাকবে। দ্রৌপদী এখনো ডাকছে না, এখনো অপশন আছে। সামনে পিতামহ ভীষ্ম আছে, বংশের সব থেকে বড়, তো পিতামহ বাঁচাও বাঁচাও। পিতামহ মাথা নিচে করে বসে আছে। ভগবান বললেন এইবার তো আমাকে বোধহয় ডাকবে। অপশন আছে এখনো দ্রৌপদীর কাছে। কেন? সামনে গুরুদেব আছে, গুরু দ্রোণাচার্য। গুরুদেব, আমি আপনার কুলবধূ, রক্ষা করুন। গুরুদেবও মাথা নিচে করে নিলেন। ভগবান ভাবছেন বোধহয় এখন আমাকে ডাকবে। দ্রৌপদীর কাছে এখনো অপশন আছে। কেন? সামনে তো এখনো রাজা বসে আছেন, কিন্তু দ্রৌপদী ভুলে গেছে রাজা তো অন্ধ। মহারাজ, হে হস্তিনাপুরাধিপতি, হে পিতা, আমার রক্ষা করুন। দেখছেন তো এই ভরা সভার মধ্যে কি হচ্ছে? ধৃতরাষ্ট্র বললেন আমি তো অন্ধ, আমি দেখতে পাচ্ছি। দ্রৌপদীর অপশন শেষ হয়ে গেল। অন্তে গিয়ে গোবিন্দের কথা মনে পড়ছে। শ্রীকৃষ্ণ দ্বারিকাবাসং কৃষ্ণ গোপী জনপ্রিয় কৌরবে পরিভূতা মাং কিম ন পশ্যসি কেশব, কিম ন পশ্যসি কেশব। হে দ্বারকাধীশ, তুমি কি দেখতে পাচ্ছ না কি হচ্ছে? এই ভরা সভার মধ্যে আজকে আমাকে নগ্ন করা হচ্ছে, আমার রক্ষা করো, রক্ষা করো। ভগবান 1 মিনিট দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান এসে উপস্থিত হয়ে গেলেন। দ্রৌপদী লজ্জা নিবারণ করলেন। ভগবান দৌড়ে এসেছেন কখন? যখন দ্রৌপদীর কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই। জীবনে যদি তোমার কাছে অপশন আছে তাহলে ভুলে যাও যে ভগবান তোমাকে কৃপা করবে। সব অপশন ছেড়ে দাও। सब द्वारन को छोड़ के मैं आयो तेरे द्वार, अहो भानु की लाडली तुक मेरी ओर निहार। সব দরজা ভুলে যেতে হবে। এর দরজা, ওর দরজা, এর দরজা, ওর দরজা লাফিয়ে কোনো লাভ নেই। তোমাকে একটা দরজায় যেতে হবে। কার দরজা? আমার রাধা গোবিন্দের দরজা। प्रेम से बोलो
ভগবান আসতে বাধ্য। তো ভগীরথ কি করেছেন? অনন্যভাবে মা ভগবতী গঙ্গার আরাধনা শুরু করেছেন, গঙ্গাকেও আসতে বাধ্য করে দিলেন। মা ভগবতী গঙ্গা প্রকট হলেন, বলিয়ে গঙ্গা মাইয়া কি জয়। বর চাও, হে মা, আমি চাই এই ভূমির মধ্যে, এই পৃথিবীর মধ্যে তুমি অবতরিত হও, আর আমি চাই তুমি কৃপা করে সাগরে মিলিত হয়ে আমার পূর্বপুরুষদের উদ্ধার করো। ভগবতী গঙ্গা বললেন, সে তো ঠিক আছে ভগীরথ, কিন্তু আমার বেগ কে ধারণ করবে? আমি যে সত্যলোক থেকে এখানে নিচে নামবো, আমার বেগ ধারণ করবে কে? নাহলে তো আমি পৃথিবীকে একদম ভেদ করে রসাতলে চলে যাব। দেবাদিদেব মহাদেব সঙ্গে সঙ্গে প্রকট হলেন, বলে আমি ধারণ করব। কিন্তু এই যে পাপীরা এসে আমার মধ্যে স্নান করবে, পাপীরা আমার জল আচমন করবে, গঙ্গায় স্নান করার দরকারও হয় না, গঙ্গার স্পর্শেই কিন্তু, প্রমাণ দিয়ে শুনবে, গঙ্গার স্পর্শ করলেন, জল আচমন করলেন, তাতেই সমস্ত পাপ নাশ হয়ে যায়। গঙ্গার এই মহিমা, এই হলো গঙ্গার মহিমা। তা আমি তো পাপে একদম ভরে যাব, এই পাপ নিয়ে আমি কি করে থাকবো? ভগীরথ বললেন, মা চিন্তা করবেন না, আপনার এই পাপ আর আপনার মধ্যে থাকবে না। তাহলে বলে, যখন যখন এই গঙ্গার মধ্যে ভগবত ভক্ত সাধু বৈষ্ণব মহাপুরুষগণ স্নান করবেন, তখন তারা আপনার সমস্ত পাপ নিজের সঙ্গে নিয়ে চলে যাবেন। ভগবতী গঙ্গা প্রকট হলেন, সেই সত্যলোক থেকে নিচে নামছেন, স্বর্গ হয়ে যখন ভূমির মধ্যে এসেছেন, দেবাদিদেব মহাদেব গঙ্গাকে ধারণ করলেন। মহাদেবের সেই জটা থেকে গঙ্গা বেরিয়েছে। তার জন্য গঙ্গার আরেকটি নাম হলো জটাশঙ্করী। কি নাম? জটাশঙ্করী, শঙ্করের জটার থেকে যিনি বেরিয়েছেন, জটাশঙ্করী। আগে আগে ভগীরথ চলছেন কীর্তন করতে করতে, পিছনে পিছনে মা ভগবতী গঙ্গা চলছেন, আর সমস্ত জগৎকে পবিত্র করে সমস্ত জীবের উদ্ধার করতে করতে ভগবতী গঙ্গা এই সাগরে এসে মিলিত হয়েছেন। আর সাগরে এসে যখন মিলিত হলেন, আর এই সাগরের তটবর্তী সমস্ত সব যত মহারাজ অস্থি ছিল, তাদের সঙ্গে যখন গঙ্গা জলের স্পর্শ হলো, তারা সব মুক্ত হয়ে গেলেন। বলিয়ে গঙ্গা মাইয়া কি জয়। জীবনে যে যতই পাপ করেছে, অপরাধ করেছে, যা কিছু করেছে, সাগরে এসে যেই জীব স্নান করবে, সাগরের মধ্যে এসে যেই জীব এখানে জল স্পর্শ করবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। মৃত্যুর পরে অস্থি গঙ্গায় কেন বিসর্জন করতে হয়? এই কারণেই, গঙ্গার সঙ্গে যখন অস্থির স্পর্শ হয়, সেই অস্থি গঙ্গার মধ্যে দিলে সেই জীবাত্মা মুক্ত হয়ে যায়। আহা, এই হলেন ভগবতী গঙ্গা। গঙ্গার গঙ্গা মাইয়া तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, ओ गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, भागीरथी 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 तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे। हाथ तुले ताली से अलकनंदा तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी जय होवे, सुरसरी तुम्हारी जय
सुरसरी तुम्हारी जय होवे, सुरसरी तुम्हारी जय होवे, हरिपदी तुम्हारी जय होवे, हरिपति तुम्हारी जय होवे, गंगा मैया 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 तुम्हारी जय होवे। সগরের 60,000 পুত্রদের উদ্ধার হলো, তারা সব আনন্দে নৃত্য করতে করতে পরমধাম গমন করেছেন। তাহলে আমরা কি করে বাকি থাকি? এই সাগরের মধ্যে বসে আমরাও মা ভগবতীর দিব্য গঙ্গার আরাধনা করে নৃত্য করতে করতে আমরাও একটু মা গঙ্গাকে প্রসন্ন করি। ও গঙ্গা मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, हरे हरे गंगे। भागीरथी तुम्हारी जय होवे, भागीरथी तुम्हारी जय होवे, बैतरणी तुम्हारी जय होवे, बैतरणी तुम्हारी जय होवे, बैतरणी तुम्हारी जय होवे, बैतरणी तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी जय होवे, सरस्वती तुम्हारी जय होवे, सरस्वती तुम्हारी जय होवे, मंदाकिनी तुम्हारी जय होवे, दाकिनी तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया हाथ ले। जय होवे, गंगा मैया तुम्हारी 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 जय होवे, ओ गंगा मैया तुम्हारी जय होवे, ओ गंगा मैया तुम्हारी जय होवे, ओ गंगा मैया तुम्हारी जय होवे। बोलिए गंगा मैया की जय, गंगा सागर की जय कपो भगवान की। जय हो। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে, যারা যেখানে ছিলেন সেখানেই বসে যাবে। गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, ओ भागीरथी तुम्हारी जय होवे, भागीरथी तुम्हारी जय होवे। ভগবতী গঙ্গার প্রাগট্য গঙ্গাসাগর তীর্থের মহিমা কথা আমরা শ্রবণ করলাম। এই গঙ্গাসাগরের মহিমা কি, গঙ্গাসাগরের মাহাত্ম্য কি? তা যেইভাবে গঙ্গার জলে স্নান করে গঙ্গার জলের আচমন করে জীবের উদ্ধার হয়, তদ্রূপ আমাদের করুণাময়ী শ্রী রাধা রানী। গঙ্গার জলে স্নান করলে, ডুব দিলে, গঙ্গায় আসলে তখন গিয়ে জীবের উদ্ধার হবে। হ্যাঁ, কিন্তু রাধা নাম, এই রাধা নাম রূপী শুধুমাত্র এই রস তুমি মুখে একবার নিলেই তোমার সমস্ত পাপ ঘরে বসে নাশ হয়ে যাবে। প্রেম সে বলো, এই হলো রাধা নামের। তো ব্রহ্মা 60,000 বৎসর পর্যন্ত তপস্যা করেছেন রাধারানীর দর্শন পাওয়ার জন্য, রাধারানী কৃপা পাওয়ার জন্য। কেন? একবার যদি রাধারানী কৃপা করে, মনে রাখবে, তাহলে তার জীবনে আর কোনো বাধা কিচ্ছু করতে
পারবে না।